বন্ধুরা, আরো একবার আপনাদের স্বাগত জানাই স্পোর্টস আড্ডা চ্যানেলে। আজ কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিককে এবার এমআই টিম 15 কোটি টাকা দিয়ে নিয়ে এসেছে। 2023 সালে গুজরাট টাইটান্সে 11 কোটি টাকা পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কেউ কেউ বলছেন হার্দিক নাকি বেশি পয়সার লোভে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। এটাও শুনতে পাওয়া যায় যে উনি ওনার সিনিয়র টিমমেটদের সাথে খারাপ ব্যবহার করছেন। বেশ কিছু ছবি দেখা যায় যে হার্দিক রোহিত শর্মাকে বাউন্ডারিতে গিয়ে ফিল্ডিং করতে বলছেন। আবার কখনো এটাও দেখা যায় যে উনি লাসিথ মালিঙ্গার মতো সিনিয়র বোলারকে ঠেলে সরিয়ে দিচ্ছেন। রোহিত শর্মার সাথে অন ফিল্ড অনেকবার তর্করত অবস্থার ছবিও আমাদের সামনে এসেছে। বন্ধুরা, একই সাথে আমরা এটাও দেখেছি যে রোহিত শর্মা গুজরাট টাইটান্সদের কাছে ম্যাচ হেরে যাওয়ার পরে হার্দিককে দোষারোপ করছেন। সচিন তেন্ডুলকরের সামনেই নীতা আম্বানিকে ইগনোর করে চলে যাচ্ছেন রোহিত, সেটাও সকলের নজর পড়েছে। বহু মানুষকে বলতে শোনা যাচ্ছে যে হার্দিক এমআই এর ক্যাপ্টেন্সি পাওয়ার পরে ধরাকে সরাজ্ঞান করছেন এবং ওনার ঔদ্ধত্য বোধটা চরমে উঠেছে। এসআরএইচ এর সাথে এমআই টিমের খেলা হয় হায়দ্রাবাদে। নীতা আম্বানি এবং আকাশ আম্বানি খেলা দেখতে গিয়ে সেখানে খুব অবাক হয়ে যান যে হায়দ্রাবাদের দর্শকও হার্দিককে ট্রোল করছিল এবং রোহিতকে নিউ ক্যাপ্টেন হিসেবে চাইছিল। গোদের ওপরে বিস্ফোরা এমআই ম্যাচ হেরে যাওয়ার পরে রোহিত কাভিয়া মারানের সাথে দেখা করে ওনার টিমের জয়ের জন্য ওনাকে কংগ্রাচুলেট করেন এবং অনেকক্ষণ মাঠে দাঁড়িয়ে কথাও বলেন। সোশ্যাল মিডিয়াতে মেম হিসেবে আমরা এটাও দেখেছি যে কাভিয়া মারান বোধহয় রোহিতকে এসআরএইচ এর ক্যাপ্টেনশিপ করতে বলছেন। আজ আমরা একটু জেনে নেব ক্রিকেটের কিছু কিংবদন্তি সিনিয়র্স এবং মুকেশ আম্বানি নিজে কি বললেন এই ব্যাপারে। মুকেশ আম্বানি টিম এমআইকে আরো একবার সাবধান করে দিলেন। তিনি বললেন যে My advice to them is simple. Do not waste your energy on conducting a post-mortem on past mistakes. অন্যদিকে গৌতম বললেন যে রোহিত শর্মার 5 বার আইপিএল ট্রফি জিতিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের টিমকে এবং এটা কোনো সহজ কাজ নয়। Rohit has done a very, very good job. It is not easy to win 5 IPL trophies. It is not easy to win 5 IPL trophies. মুম্বাই ইন্ডিয়ান্সের আরেকজন প্রাক্তন প্লেয়ার আম্বাটি রায়ুডু সানরাইজার্সের কাছে এমআই হেরে যাওয়ার পর তিনি বললেন যে খেলা কোন দিকে মোড় নিচ্ছে সেই ব্যাপারে হার্দিক ছিল ক্লুলেস। এমনকি তিনি এটাও বললেন যে হার্দিকের কাছে কোনো রকম প্ল্যানই নেই যে তিনি এমআইকে পথ দেখাবেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কথা বললেন নভজোত সিং সিদ্ধু। তিনি হচ্ছেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান। रोहित शर्मा एक प्लेयर बन के खेल रहे हैं। সিদ্ধু আরো বললেন যে উনি একই ইন্ডিয়ান টিমে একসাথে 5 জন ক্যাপ্টেনকে খেলতে দেখেছেন। ये पहली बार नहीं हुआ। मैं ऐसी इंडियन टीम में खेला हूं जहां 5 कप्तान इकट्ठे खेला करते थे भाई। তিনি আরো বলেন जी कप्तान मतलब ईंट उठाओ नीचे कप्तान ऊपर कप्तान, तो क्या कोई दिक्कत थी? और इससे रोहित शर्मा छोटे नहीं होते। সিদ্ধু এটাও বুঝিয়ে দেন যে প্রাক্তনীরা তাদের ব্যাটন নতুন প্রজন্মের দিকে পাস করে দেবে। धोनी साहब ने बैटन पास कर दिया। তিনি আরো বলেন যে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার মতন লোকজন এরা মহান প্লেয়ার। ये महान प्लेयर है। रोहित शर्मा एक महान प्लेयर है, धोनी एक महान प्लेयर है। অন্যদিকে আজ একটি লাইভ পোস্টের মাধ্যমে হার্দিক পান্ডিয়া ঘোষণা করেছেন যে তিনি ক্যাপ্টেনশিপ ছাড়ছেন না এবং টিম একবার যদি জিততে শুরু করে তাহলে এমআই ভক্তরা আবার টিমের উপরে নতুন করে ভরসা পাবে। এক কথায় বন্ধুরা, আমার মনে হলো প্রাক্তন প্লেয়াররা যেমন আমাদের কাছে খুব প্রিয়, ঠিক তেমনই প্রাক্তনীদের এটাও বুঝতে হবে যে নতুন প্রজন্ম এসে গেছে এবং তাদেরকেও পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ একটা জলজান্ত উদাহরণ এমএস ধোনি। উনি কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় ওনার মধ্যে নতুন নেতৃত্ব দেখতে পেয়েছেন এবং মুস্তাফিজুর রহমানের মতো
ট্যালেন্টেড বোলারদেরও এগিয়ে দিয়েছেন। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ব্যাপারে? দয়া করে কমেন্ট করে বলবেন। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক দেবেন, আর ভবিষ্যতে যদি এরকম ভিডিও আরো দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।